রোবটেরই দ্বিতীয় অংশ। এই অংশটার নাম দিয়েছি আমরা ইন্টেলিজেন্স ফায়ার সিকিউরিটি সিস্টেম। এটা মূলত একটা অগ্নি ডিটেক্টর, একটা সেন্সর আমরা এখানে ইউজ করেছি, স্প্রে করতে থাকবে। আমরা যদি প্র্যাকটিক্যালি দেখাই, আগুনটা এখানে নিয়ে আসার সাথে সাথে আমাদের কারেন্টের লাইনটা চলে গেছে, পানি পড়তে শুরু করেছে, এদিকে অ্যালার্ম বাজছে এবং আমাদের এই মোবাইলটাতে এই যে ফায়ার অ্যালার্টের একটা কল চলে এসেছে। আসসালামাইকুম, আমরা স্টারলাইট কলেজ থেকে এসেছি। আমরা বিজ্ঞান মেলার এই বিভাগীয় পর্যায় পর্যন্ত এসেছি, জেলা পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে। আমাদের মূলত 4টা প্রজেক্ট ছিল। এই 4টা প্রজেক্টের আলাদা আলাদা নাম, কিন্তু আমরা আমাদের স্টলের নাম দিয়েছি ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞান ল্যাব। তো আমাদের এটা হচ্ছে প্রথম প্রজেক্ট নাম্বার 1। এই প্রজেক্টের নাম দিয়েছি আমরা প্রজেক্ট নূর। এটা হচ্ছে একটা পার্সোনাল এআই সিস্টেম, পাশাপাশি এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফায়ার সিকিউরিটি সিস্টেম। এটা মূলত 2টা ধাপে কাজ করে। প্রথম ধাপে এটা হচ্ছে একটা পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট। এটার সাথে আপনি রিয়েল টাইম কনভারসেশন করতে পারবেন, আপনার যে কোনো ধরনের প্রশ্নের উত্তর সে দিতে পারবে এবং এটাতে ইন্টারনেট কানেকশন করা যায়, ওয়াইফাই এর মাধ্যমে সে চলে। এটা মূলত আমরা একটা চাইনিজ চ্যাটবটের সাথে কানেক্টেড করেছি। সো এটা ইংরেজি ভাষা এবং চাইনিজ ভাষা পড়তে পারে। আমরা যদি ইংরেজি ভাষায় তাকে যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে সে আমাদের ইংরেজি ভাষায় সেই প্রশ্নের উত্তরটা খুব যথাযথভাবে দিতে পারে। এটা কেন প্রয়োজন? আপনার মোবাইলে তো চ্যাট জিপিটি বা জেমিনি এআই আছে, এইগুলোর মাধ্যমে আপনি আপনার প্রশ্নের উত্তরটা পাচ্ছেন, তাহলে আমাদের এই রোবটটা কেন প্রয়োজন? এই প্রশ্নের উত্তরে আমরা বলবো, যারা স্টুডেন্ট তারা যখন চ্যাট জিপিটি বা জেমিনি এআই ব্যবহার করতে যায়, তারা সেই এআই এ তাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত উত্তর পাওয়ার পর তারা চলে যায় সোশ্যাল মিডিয়াতে এবং সেখানে সে রিল স্ক্রলিং করে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে। আমাদের এরকম একটা রোবট যদি আপনার পড়ার টেবিলে থাকে, আপনার মোবাইলটা হাতে নেওয়া ব্যতীত আপনি আপনার প্রশ্নের উত্তরটা জানতে পারছেন। এক্ষেত্রে কি হচ্ছে, আপনার যে ঘন্টার পর ঘন্টা আপনি রিল স্ক্রলিং করছেন, সেই সময়টা আপনার ব্যয় হচ্ছে না, আপনি পড়াশোনায় সম্পূর্ণভাবে মনোনিবেশ করতে পারছেন। আমরা যদি প্র্যাকটিক্যালি এটা দেখাই, আমাদের এখানে 2টা অপশন আছে। প্রথম অপশনটা ট্যাপ করলে আমাদের এটা স্ট্যান্ড বাই মুড থেকে অন হয়ে যাবে এবং এটা যখন লিসেনিং আছে তখন আমার কথাটা শুনে, এবং যখন স্পিনিং বাসে ডিসপ্লেতে তখন সে কথা বলতে থাকে, তখন আর আমার কথা সে শুনতে পায় না। সো সে কানেক্টিং হচ্ছে এবং হ্যালো নূর, হাউ আর ইউ? Noor, tell me something about Artemis 2 mission. I'm here to listen and share moments. If you'd like to talk about something specific, I'm all সো এভাবেই মূলত আমাদের এই রোবটটা আপনার যে কোনো ধরনের প্রশ্নের উত্তর সে দিতে পারে। এটা নামাও। আমাদের এই রোবটটা আপনার যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। আপনি যদি তাকে ইংরেজিতে বলেন, আমরা আমাদের দ্বিতীয় প্রজেক্টটাতে চলে যাই। সেটা হচ্ছে আমাদের এই রোবটেরই দ্বিতীয় অংশ। এই অংশটার নাম দিয়েছি আমরা ইন্টেলিজেন্স ফায়ার সিকিউরিটি সিস্টেম। এটা মূলত একটা অগ্নি ডিটেক্টর, একটা সেন্সর আমরা এখানে ইউজ করেছি। সেই অগ্নি ডিটেক্টর সেন্সরের মাধ্যমে সে আপনার বাসা বাড়িতে যদি কোনো আগুন লাগে, সেই আগুনটাকে সে ডিটেক্ট করতে পারে এবং ওই আগুনটা ডিটেক্ট করার পর সে প্রথমত আপনার বাসা বাড়িতে যে কারেন্টের লাইনটা থাকে, যে ইলেকট্রিসিটির লাইনটা থাকে, সেই লাইনটাকে সে কাট করে দেয়। এতে করে আপনার ইলেকট্রিসিটি থেকে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা কমে যায়। পাশাপাশি সে এখানে একটা উচ্চস্বরে অ্যালার্ম বাজাতে থাকে। আপনি যদি আশেপাশে কোথাও থাকেন, তাহলে আপনি বুঝতে পারেন যে আপনার বাসাবাড়ির হয়তো আগুন লেগেছে। এবং তৃতীয় ধাপে সে কি করে, আপনি যদি আশেপাশে কোথাও না থাকেন, আপনি বাইরে কোথাও ঘুরতে গেছেন, এরকম যদি হয়, কল আসবে, তাহলে আছে এখানে, তাহলে আপনার মোবাইলে একটা কল চলে আসবে ফায়ার অ্যালার্ট হিসেবে এবং আপনি জানতে পারবেন যে আপনার বাসাবাড়িতে আগুন লেগেছে। এবং আপনি যদি বাইরে থাকেন, আপনি জানতে পারলেন যে আপনার বাসাবাড়িতে আগুন লেগেছে, কিন্তু আপনি ওই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন না। এক্ষেত্রে আমরা এর সমাধান হিসেবে রেখেছি এখানে একটা মোটর কানেকশন দেওয়া আছে। সেই মোটরটা, এই মোটরের মাধ্যমে সে নিজস্বভাবে আপনার বাসার পুরো জায়গাটা জুড়ে সে স্প্রে করতে শুরু করবে এবং যতক্ষণ পর্যন্ত না আগুনটা নিভছে, অর্থাৎ আমাদের এই সেন্সরটা যতক্ষণ পর্যন্ত না ডিটেক্ট করতে পারছে আপনার আগুনটা নিভে গেছে, ততক্ষণ পর্যন্ত সে পানিটা স্প্রে করতে থাকবে। আমরা যদি প্র্যাকটিক্যালি দেখাই, আগুনটা এখানে নিয়ে আসার সাথে সাথে আমাদের কারেন্টের লাইনটা চলে গেছে, পানি পড়তে শুরু করেছে, এদিকে অ্যালার্ম বাজছে এবং আমাদের এই মোবাইলটাতে এই যে ফায়ার অ্যালার্টের একটা কল চলে এসেছে। তো এভাবেই আমাদের এই রোবটের দ্বিতীয় অংশটা কাজ করে। এবং আমরা যদি এই সেন্সরটাকে একটু ঠান্ডা করে দেই, এই সেন্সরটা ঠান্ডা হলে সে বুঝতে পারে যে আগুনটা নিভে গেছে, তখন সে এই পানি পড়াটা বন্ধ করে দেয়, অ্যালার্মটাও বন্ধ করে দেয়, মোবাইলের কলটাও চলে যায় এবং বাসাবাড়ি যে ইলেকট্রিসিটি আছে সেই ইলেকট্রিসিটি কানেকশনটা আবার ফিরে আসে।
ওকে, এই ডিটেক্টরটা ঠান্ডা হয়ে গেছে এবং ইলেকট্রিসিটি ফিরে এসেছে, পানিটাও অফ হয়ে গেছে, অ্যালার্মও অফ হয়ে গেছে এবং মোবাইলের কলটাও চলে গেছে। সো এভাবে আমাদের রোবটের দ্বিতীয় অংশটা কাজ করে। এই পুরো রোবটটা আমরা ডিজাইন করেছি একটা বাসাবাড়ির সিকিউরিটির কথা চিন্তা করে এবং একজন স্টুডেন্ট যেন মোবাইলটা হাতে না নিয়েই সে তার প্রয়োজনীয় জিনিসগুলো অনলাইন থেকে জানতে পারে। এই রোবটটা আমরা শুধুমাত্র বিজ্ঞান মেলায় শো করার জন্য না, আমরা এটা কমার্শিয়ালি সেল করার জন্য বাজারে নিয়ে আসতে চাই এবং এটা যদি আমাদের কাছ থেকে কেউ প্রিমিয়াম অ্যাক্সেস সহ কিনতে চান সেক্ষেত্রে 2 থেকে 2,500 টাকার মধ্যে আমরা এই রোবটটা আমরা সেল করতে পারবো।